আসসালামু আলাইকুম। আমি এখন এমন একটি ঘটনা বলবো যে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী সম্পর্কে আপনাদের কাছে শেয়ার করতেছি। ভুল হলে ক্ষমা করবেন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি ওহী কিভাবে আসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন সময় তা ঘন্টা দিনের ন্যায় আমার নিকট আসে এবং এটাই আমার উপর সবচাইতে কষ্টদায়ক, এবং তা সমাপ্ত হতে ফেরেশতা যা বলেন আমি তা মুখস্থ করে নেই। আবার কখনো ফেরেশতা মানুষের আকৃতি আমার সঙ্গে কথা বলেন, তিনি যা বলেন আমি তা মুখস্থ করে ফেলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি প্রচন্ড শীতের দিনে ওহী নাজিলের অবস্থায় তাকে দেখছি। ওই শেষ হলেই তার কপাল থেকে ঘাম ঝরে পড়ত। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেন, গাছপালার মধ্যে এমন একটি গাছ আছে যার পাতা ঝরে না, আর তা মুসলিমের উপমা। তোমরা আমাকে বলো মাত, সেটি কি গাছ? রাবিয়া বলেন, তখন লোকেরা জঙ্গলের বিভিন্ন গাছপালার নাম চিন্তা করতে লাগলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মনে হলো সেটা হবে খেজুর। তারপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদের বলে দিন সেটি কি গাছ? তিনি বললেন, তা হলো খেজুর গাছ। বুখারী শরীফ হাদিস হুমায়দী রাদিয়াল্লাহু তাআলা আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে মিম্বরের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত, আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। তাই যার হিজরত হবে দুনিয়া লাভের অথবা নারীকে বিয়ে করার উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য হবে তার হিজরতের প্রাপ্য। মুসা ইবনু ইসমাইল রাদিয়াল্লাহু তাআলা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মহান আল্লাহর বাণী, তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনার জিহ্বা তার সাথে নাড়বেন না। এর ব্যাখ্যায় তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী নাজিল সময়ে আয়ত্ত করে বেশ কষ্ট স্বীকার করতেন এবং প্রায় তিনি তার উপর ঠোঁট নাড়াতেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তোমাকে দেখতে জন্য দুটি ঠাট নাড়িয়েছি, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাড়াতেন। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তার সাগরীদের বলেন, আমি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে যেভাবে তার ঠোঁট দুটি নাড়াতে দেখেছি সেভাবে আমার ঠোঁট দুটি নাড়াচ্ছি। এই বলে তিনি তার ঠোঁট দুটি নাড়ালেন এবং এই সম্পর্কে আল্লাহ তাআলা নাযিল করলেন, তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনি আপনার জিহ্বা তার সাথে নাড়াবেন না। এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, এর অর্থ হলো আপনার অন্তরে তা সংরক্ষণ করা, আপনার দ্বারা তা পাঠানো। সুতরাং যখন আমি তা পাঠ করি আপনি সে পাঠের অনুসরণ করুন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, অর্থাৎ মনোযোগ সহকারে শুনুন এবং চুপচাপ থাকুন, এরপর সে বিবদ ব্যাখ্যার দায়িত্ব আমারই। অর্থাৎ আপনি তো পাঠ করবেন, এটাই তা আমার দায়িত্ব। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসতেন, তখন তিনি মনোযোগ সহকারে কেবল শুনতেন। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলে তিনি যেমন পড়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক তেমনই পড়তেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা নিজেদেরকে দোজখের আগুন থেকে রক্ষা করো, যদিও তা সম্ভব হয় একটি মাত্র খুরমার অর্ধেক অংশ, কিংবা তাও যদি না থাকে তাহলে সামান্য পানি অন্য রোজাদারকে ইফতার হিসাবে আপ্যায়ন মাধ্যমে। তোমরা অনুমান বা সন্দেহ পোষণ করতে সাবধান থাকো, কেননা অনুমান সবচেয়ে বড় মিথ্যা। অহংকার, প্রতারণা, ঋণ মুক্ত হয় মৃত্যুবরণ করে বেহেশতবাসী হবার একটি শর্ত। বিস্তৃত সত্যবাদী মুসলমান ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদগণের সঙ্গী হবে। তোমরা ক্রয় বিক্রয় অধিক শপথকারের হতে সাবধান থাকবে, কেননা এতে লাভ হলো পরে তার
বিনাশ ডেকে আনে। ওই নারী ও পুরুষ অভিশপ্ত যে পুরুষ নারী এবং নারী পুরুষের বেশভূষা ধারণ করে। দীর্ঘদিন অনুপস্থিতির পর তোমরা কেউ যেন রাতের অন্ধকারে স্কাই পরিবার ও পরিজনদের কাছে হাজির না হয়। তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা পোষণ ব্যতীত মৃত্যুবরণ না করে। লোভ আলেমদের অন্তর থেকে এলেমদের বের করে দেয়। তোমরা কবর সমূহে জিয়ারত করবে, কেননা তা মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। দাতা ব্যক্তি আল্লাহ বেহেশত মানুষের নিকট অথচ দোজখ হতে দূর। কৃপণ ব্যক্তি আল্লাহ হাতে দূরত্ব, বেহেশত হাতে দূরত্ব অথচ দোজখের নিকটে। অজানা একামতের মাঝখানে দোয়া ফেরত হয় না। প্রত্যেক জিনিসেরই একটা মাজন রয়েছে, আর অন্তরের মাজন হলো আল্লাহর জিকির। আনন্দ তার জন্যই আলেমদের ইস্তিগফার বেশি বেশি পাওয়া যায়। প্রতারক কৃপণ যে ব্যক্তি করে খোটা দেয় সে বেহেশতে প্রবেশ করবে না। প্রত্যেক ভালো কাজে একটি করে দান। আল্লাহর নিকট দুনিয়া স্থান সমূহের মধ্যে সবচেয়ে প্রিয় মসজিদ সমূহ এবং সবচেয়ে ঘৃণা হলো বাজার সমূহ। অবস্থাপন্ন ব্যক্তির জন্য যে ও শক্তিমান পূর্ণ ব্যক্তির জন্য জাকাত লওয়া হালাল নয়। প্রত্যেক জিনিসেরই জাকাত রয়েছে, আর শরীরে জাকাত হলো রোজা। সকালে কাজের শ্রেষ্ঠ কাজ আল্লাহর রাস্তায় ভালোবাসা আর আল্লাহর রাস্তায় শত্রুতা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবরে চুনকাম করতে, কবরের ওপর ঘর তুলতে এবং তার ওপর বসতে। মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাক, কেননা মজলুমের বদদোয়া আল্লাহর মাঝে কোনো আড়াল নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একদল লোকের মাঝ দিয়ে অতিক্রম করছিলেন যাদের মধ্যে শক্তিধর এক লোক ছিল, যে বড় বড় পাথর উত্তোলন করেছিল এবং উপস্থিত লোকেরা তাকে বার উত্তোলনের ভিড় হিসাবে বাহবা দিচ্ছিল। আর ওই ক্রীড়াবিদদের কর্মকাণ্ড সকলে অবাক হচ্ছিল। আল্লাহর বাণী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এখানে লোক সমাগমের কারণ কি? জনগণ ভার উত্তোলনে ওই ব্যক্তিকে কর্মকাণ্ডের কথা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবগত করল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কি বলবো না যে এই ব্যক্তির চেয়ে শক্তিশালী কে? তার চেয়ে শক্তিশালী হয়েছে যাকে গালি দেওয়া হয় কিন্তু সে ধৈর্য ধারণ করে নিজের প্রতিশোধ পরায়ণের নফসের ওপর নিয়ন্ত্রণ রাখে এবং নিজের শয়তান ও তাকে গালি দানদারি শয়তান ওপর বিজয়ী হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লজ্জা দুই প্রকার, বুদ্ধিবৃত্তিক লজ্জা এবং বোকামিপূর্ণ লজ্জা। বুদ্ধিবৃত্তিক লজ্জা জ্ঞান হাতে উচ্চারিত এবং বোকামিপূর্ণ লজ্জা অজ্ঞাত মূর্খতা হাতে উচ্চারিত হয়। মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা লজ্জা শেষ হয় তখন তুমি সবকিছু করতে পারো। লজ্জাহীন ব্যক্তিরা এই বিভিন্ন গুনাহ সম্পাদন ও আইন লঙ্ঘন করতে কোনো ভয় পায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের মধ্যে সবচেয়ে সাহসী ব্যক্তি হচ্ছে সে যে নিজের নফসের চাহিদার উপর বিজয়ী হয়। মালাইন ইয়াজারুল ফিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লোকেদের উপর কর্তৃক অর্জন ও বিজয়ী হওয়া সাহসিকতার বিরুদ্ধ নয়, বরং নিজের লাগামহীন নফসের উপর কর্তৃক লাভ করাই হচ্ছে প্রকৃত সাহসিকতা ও বিজয়। হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের লক্ষ্য ক্ষণিকের জন্য প্রতিপন্ন হয় প্রস্তুত হয় না, সে সারা জীবন অজ্ঞতার কারণে প্রতিপন্ন হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মুমিন মানুষের সাথে মেশে এবং তাদের ঝামেলা সহ করে মহান আল্লাহর দরবারে তাদের পুরস্কার ও মুমিনের অপেক্ষা বৃহৎ মানুষের সাথে মেশে না এবং তাদের ঝামেলা সহ করে না। মিশকাতুল আয়ান ফি গুরারিল আখবার। হযরত মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের তিনটি চিহ্ন: যখন কথা বলে মিথ্যা বলে,
যখন প্রতিশ্রুতি দেয় এবং ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, নিশ্চয় মহান আল্লাহর সমাধানের উদ্দেশ্যে বলা মিথ্যাকে পছন্দ করেন এবং ফাসাদ সৃষ্টির কারণ হয় এমন সত্য বলাকে অপছন্দ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে নিজের বোঝা অন্যের উপর চাপিয়ে দেয় সে ব্যক্তি অভিশপ্ত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি একটি গুনার হাতে মুখ ফিরিয়ে নেয় তার জন্য মহান আল্লাহর নিকট সত্যটি কবুল হয়, হজ্জের সওয়াব রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিথ্যা হতে দূরে থাকো, কেননা মিথ্যা চেহারাকে কালো করে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর নিকট বিবাহের মতো প্রিয় কোনো বন্ধন ইসলামের ধর্মে নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি আমার সত্যকে ভালোবাসে তার উচিত আমার সুন্নতের অনুসরণ করা, আমার পথে পথ চলা, আর আমার সুন্নতের মধ্যে অন্যতম হচ্ছে বিবাহ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নারী তার সৌন্দর্যের কারণে বিবাহ করে না, কেননা তার সৌন্দর্য তার নৈতিকতা অবনতির কারণে হতে পারে। একইভাবে তার সম্পদের দিকে দৃষ্টি রেখে তাকে বিবাহ করে না, কেননা তার সম্পদ ও অবদ্ধতার কারণে হতে পারে, বরং কোন নারী তার ঈমানের কারণে বিবাহ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুনাহ হতে তওবা করা সর্বদা পছন্দনীয় কাজ, কিন্তু যুবক বয়সে কাজটি অধিক পছন্দনীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জ্ঞান ব্যক্তিরা দুই প্রকার, যে আলেমের নিজের জ্ঞান ওপর আলেম করে এবং তার জ্ঞান তার জন্য পরিদ্রতা না হয়, আর যে আলেম নিজের জ্ঞানে ত্যাগ করে এবং ধ্বংস হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আবু হুরায়রা, ওই ব্যক্তি কিয়ামতের দিন মহানবী আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট, যে নিজের জ্ঞান হতে উপকৃত হয় না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মসজিদে দুটি দল বসে আছে, একটি দল ইসলামী জ্ঞান চাদর ব্যস্ত, অপরটি আল্লাহর নিকট প্রার্থনা ও মুনাজাতের ব্যস্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উভয় দল আমার পছন্দ, কিন্তু জ্ঞান চর্চাকারী দলটি, প্রার্থনারত দলটি অপেক্ষা শ্রেষ্ঠ, আর আমি মহান আল্লাহর পক্ষ হতে মানুষকে শিক্ষাদানের লক্ষ্য প্রেরিত হয়েছি। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান চর্চাকারী দলটিতে যেয়ে বসলেন। সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিজ্ঞানজনের মাঝে গর্ব করার উদ্দেশ্যে মূর্খদের সাথে তর্ক করার উদ্দেশ্য, সবাই প্রশংসা কুড়ানোর জন্য, জনগণের দৃষ্টি আকর্ষণের জন্য, নেতৃত্বের নিষ্পত্তার জন্য, শ্রেষ্ঠতা অর্জনের উদ্দেশ্য জ্ঞানের সন্ধান করো না। যদি জ্ঞান অর্জনের ক্ষেত্রে কারো উদ্দেশ্য এমন হয় তবে তার স্থান হবে জাহান্নাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা ধ্বংস হয়ে যাওয়ার জন্য সৃষ্টি হয়নি, বরং তোমাদের অবশিষ্ট থাকার জন্য সৃষ্টি হয়েছে, আর তোমরা মৃত্যুর মাধ্যমে এক স্থান হতে অন্য স্থান স্থানান্তরিত হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশা আকাঙ্ক্ষা আমার উম্মতের জন্য একটি রহমত স্বরূপ। যদি আশা না থাকতো তবে কোনো মা তার সন্তানকে দুধ পান করাতো না এবং কোনো মালিক গাছ লাগাতো না, তথা কোনো কৃষক চাষাবাদ করতো না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈমানদার ব্যক্তি সম্মান জনগণ হতে তাদের অমুখাফিকতার মাঝে নিহিত, আর মুক্তি আত্মমর্যাদা অল্পে তুষ্টতার মাধ্যমে অর্জিত হয়। আদাব ওয়া আখলাক দার ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়ে, মহান আল্লাহ তাকে রক্ষার জন্য একটি ফেরেশতা নিযুক্ত করতে থাকে, যাতে যে সুস্থ অবস্থায় সকালে পৌঁছায়, যা জাগ্রত হয় তাশফির মিনহাজের সাদিকিনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কিয়ামতের দিনে পরিত্রাণা কোন জিনিসের মাঝে নিহিত? তিনি উত্তম বললেন, পরিত্রাণার একমাত্র পথ তোমরা মহান আল্লাহকে ধোঁকা দিও না, এমনটি করলে মহান আল্লাহ তোমাদেরকে ধোঁকা দিবেন, কেননা যে ব্যক্তি আল্লাহ ধোঁকা দেয় মহান আল্লাহ তাআলা তাকে ধোঁকা দেন এবং তার ঈমান কেড়ে নেন। যদি সে বুঝতে
পারে তবে বুঝবে সে প্রকৃত অর্থে নিজেদেরকে ধোঁকা দিয়েছে। বলা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ধোঁকা দেওয়া হয়। তিনি বললেন, মহান আল্লাহ যে কর্ম সম্পাদনের নির্দেশ তোমাদের দিয়েছে তা তোমরা সম্পাদন করো, কিন্তু তোমাদের উদ্দেশ্য হলো আল্লাহ ব্যতীত অন্য কেউ অথবা বলেন তাওয়াক অর্জন করে এবং আল্লাহ লোক দেখানো হতে দূরে থাকো, কেননা লোক দেখানো বা রিয়া হচ্ছে মহান আল্লাহর সাথে শিরক করা। লোক দেখিয়ে কর্ম সম্পাদনকারী কিয়ামতের দিন 4টি নামে ডাকা হবে: হে কাফের, হে পাপচারী, হে ধোঁকাবাজ, হে ক্ষতিগ্রস্ত। তোমার সকল কর্ম ধ্বংস হয়ে গেছে এবং তোমার সকল সব বাতিল হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি উত্তম নৈকট্য পরিপূর্ণতা দানের জন্য প্রেরিত হয়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম নৈকট্য অধিকারী ব্যক্তিরা হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম যার জনগণকে ভালোবাসে এবং জনগণকে যাদেরকে ভালোবাসে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের মধ্যে বৃদ্ধদেরকে সম্মান করো এবং ছোটদের স্নেহ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভাই জ্যেষ্ঠদের সম্মান সম্পর্কে বলছেন, মহান আল্লাহর পবিত্রতা সত্তার প্রতি সম্মান প্রদর্শন একটি স্বরূপ হচ্ছে মুসলিম বৃদ্ধের ভাই জ্যেষ্ঠের প্রতি সম্মান করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কোনো মুসলিম বৃদ্ধকে সম্মান করে মহান আল্লাহ তাকে কিয়ামতের দিন ভয় হতে নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। এক বৃদ্ধ ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীমাবদ্ধ অতিরিক্ত হন এবং কিন্তু উপস্থিত ব্যক্তিরা কেউ তাকে সম্মান করল না এবং তাকে জায়গা দিতে অলসতা দেখালো। উপস্থিতে এহেন আচরণ অসন্তুষ্ট। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমাদের ছোটদেরকে স্নেহ করে না এবং বৃদ্ধদের প্রতি সম্মান দেখায় না তারা আমাদের হতে নাই। 2 জাহানের রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত, তোমরা সন্তানকে সম্মান করো এবং তাদের আদবের সাথে আচরণ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3টি এমন জিনিস আছে যাতে কোনো প্রকার ছাড় দেওয়া হয়নি। প্রথম, প্রতিশ্রুতি রক্ষা করা, তার চাই অপর পক্ষে মুসলমান হোক বা কাফের। দ্বিতীয়, পিতামাতা প্রতি দয়াশীল হওয়া চাই, তারা মুসলমান হোক বা কাফের। তৃতীয়, আমানত রক্ষা করতে চাই, অপর পক্ষ মুসলমান হোক বা কাফের। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কথা অধিক সত্যবাদী, আমানত রক্ষার অধিক সত্য, প্রতিশ্রুতি রাখার অধিক ওয়াফাদার, তার চরিত্র অধিক উত্তম এবং তোমাদের মধ্যে হতে জনগণের সাথে যার সম্পর্ক অতি নিকৃষ্ট, কিয়ামতের দিন তোমাদের মধ্যে হতে সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অধিক রক্ষার বিষয়ে তুমি সতর্ক কিন্তু সে তোমার অধিকার রক্ষার সতর্ক নয়, সে তোমার জন্য উত্তম বন্ধু নয় এবং তোমার সাথে ওঠা বসার যোগ্য নয়। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আমার উম্মতের মধ্যে পরেশগার ব্যক্তির অন্য অপর ষষ্ঠ সাধ্য কোনো কাজ চাপিয়ে দেওয়া হতে অনেক দূরে, অন্যের উপর চাপিয়ে দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জনগণের মাঝে সবচেয়ে প্রিয় হতে চায় তার উচিত গুনাহ হতে দূর সরে মহান আল্লাহর তাকওয়া অর্জন করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নর্মতা বান্দার মর্যাদা বৃদ্ধি, সুতরাং নর্ম হওয়া যার মহান আল্লাহ তাআলা অনুগ্রহ রহমতে শামিল হতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশা আকাঙ্ক্ষা আমার উম্মতের জন্য একটি রহমত স্বরূপ। যদি আশা না থাকতো তবে কোনো মা তার সন্তানকে দুধ পান করাতো না এবং কোনো মালিক গাছ লাগাতো না, অর্থাৎ কোনো কৃষক চাষাবাদ করতো না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানদার ব্যক্তি সম্মান জনগণ হতে তাদের অমুখাফিকতার মাঝে নিহিত আর মুক্তি, আত্মমর্যাদা অল্পে তুষ্টতার মাধ্যমে অর্জিত হয়। আদব আর আখলাক দার ইসলাম। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়ে মহান আল্লাহ তাকে রক্ষার জন্য একটি ফেরেশতা নিযুক্ত করতে থাকে, যাতে যে সুস্থ অবস্থায় সকালে পৌঁছায়, যা জাগ্রত হয় তাশফির মিনহাজের সাদিকিনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কিয়ামতের দিনে পরিত্রাণা কোন জিনিসের মাঝে নিহিত? তিনি উত্তম বললেন, পরিত্রাণার একমাত্র পথ তোমরা মহান আল্লাহ
তাকে ধোঁকা দিও না। এমনটি করলে মহান আল্লাহ তোমাদেরকে ধোঁকা দেবেন, কেননা যে ব্যক্তি আল্লাহ ধোঁকা দেয় মহান আল্লাহ তাআলা তাকে ধোঁকা দেন এবং তার ঈমান কেড়ে নেন। যদি সে বুঝতে পারে তবে বুঝবে সে প্রকৃত অর্থে নিজেদেরকে ধোঁকা দিয়েছে। বলা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ধোঁকা দেওয়া হয়। তিনি বললেন, মহান আল্লাহ যে কর্ম সম্পাদনের নির্দেশ তোমাদের দিয়েছে তা তোমরা সম্পাদন করো, কিন্তু তোমাদের উদ্দেশ্য হলো আল্লাহ ব্যতীত অন্য কেউ। অতঃপর বলেন তাওয়া অর্জন করে এবং আল্লাহ লোক দেখানো হতে দূরে থাকো, কেননা লোক দেখানো বা রিয়া হচ্ছে মহান আল্লাহর সাথে শিরক করা। লোক দেখিয়ে কর্ম সম্পাদনকারী কিয়ামতের দিন 4টি নামে ডাকা হবে: হে কাফের, হে পাপচারী, হে ধোঁকাবাজ, হে ক্ষতিগ্রস্ত। তোমার সকল কর্ম ধ্বংস হয়ে গেছে এবং তোমার সকল সব বাতিল হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি উত্তম নৈকট্য পরিপূর্ণতা দানের জন্য প্রেরিত হয়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম নৈকট্য অধিকারী ব্যক্তিরা হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম যার জনগণকে ভালোবাসে এবং জনগণকে যাদেরকে ভালোবাসে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের মধ্যে বৃদ্ধদেরকে সম্মান করো এবং ছোটদের স্নেহ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভাই জ্যেষ্ঠদের সম্মান সম্পর্কে বলছেন, মহান আল্লাহর পবিত্রতা সত্তার প্রতি সম্মান প্রদর্শন একটি স্বরূপ হচ্ছে মুসলিম বৃদ্ধের ভাই জ্যেষ্ঠের প্রতি সম্মান করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কোনো মুসলিম বৃদ্ধকে সম্মান করে মহান আল্লাহ তাকে কিয়ামতের দিন ভয় হতে নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। এক বৃদ্ধ ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীমাবদ্ধ অতিরিক্ত হন এবং কিন্তু উপস্থিত ব্যক্তিরা কেউ তাকে সম্মান করল না এবং তাকে জায়গা দিতে অলসতা দেখালো। উপস্থিতে এহেন আচরণ অসন্তুষ্ট। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমাদের ছোটদেরকে স্নেহ করে না এবং বৃদ্ধদের প্রতি সম্মান দেখায় না তারা আমাদের হতে নাই। দুই জাহালের রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত, তোমরা সন্তানকে সম্মান করো এবং তাদের আদবের সাথে আচরণ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3টি এমন জিনিস আছে যাতে কোনো প্রকার ছাড় দেওয়া হয়নি। প্রথম, প্রতিশ্রুতি রক্ষা করা, তার চাই অপর পক্ষে মুসলমান হোক বা কাফের। দ্বিতীয়, পিতামাতা প্রতি দয়াশীল হওয়া চাই, তারা মুসলমান হোক বা কাফের। তৃতীয়, আমানত রক্ষা করতে চাই, অপর পক্ষ মুসলমান হোক বা কাফের। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কথা অধিক সত্যবাদী, আমানত রক্ষার অধিক সত্য, প্রতিশ্রুতি রাখার অধিক ওয়াফাদার, যার চরিত্র অধিক উত্তম এবং তোমাদের মধ্যে হতে জনগণের সাথে যার সম্পর্ক অতি নিকৃষ্ট, কিয়ামতের দিন তোমাদের মধ্যে হতে সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অধিক রক্ষার বিষয়ে তুমি সতর্ক কিন্তু সে তোমার অধিকার রক্ষার সতর্ক নয়, সে তোমার জন্য উত্তম বন্ধু নয় এবং তোমার সাথে ওঠা বসার যোগ্য নয়। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আমার উম্মতের মধ্যে পরেশগার ব্যক্তির অন্য অপর ষষ্ঠ সাধ্য কোনো কাজ চাপিয়ে দেওয়া হতে অনেক দূরে, অন্যের উপর চাপিয়ে দেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জনগণের মাঝে সবচেয়ে প্রিয় হতে চায় তার উচিত গুনাহ হতে দূর সরে মহান আল্লাহর তাকওয়া অর্জন করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নর্মতা বান্দার মর্যাদা বৃদ্ধি, সুতরাং নর্ম হও যার মহান আল্লাহ তাআলা অনুগ্রহ রহমতে শামিল হতে পারে।